নমস্কার, কেমন আছেন সবাই? মামুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। আর পিছনে আছে সবেদা গাছ, আর সবেদা গাছে অনেক সবেদা ধরেছে। এই যে বছরে দুবার সবেদা তো হবেই। স্নান হয়ে গেছে, যাব পরে রান্না করতে। এখন একটু বসে আছি রোদে। গুড মর্নিং। সকালবেলায় চলে এলাম চা করতে। চা করা হয়ে গেলে সোজা চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে কি হবে? আজকে এই যে কটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এটা দিয়েই বড়া হবে ধনেপাতার। ছেলের বায়না ধনেপাতার বড়া খাবে, আর তার সঙ্গে নতুন আলু সিদ্ধ করে নিয়েছি। এই নতুন আলু সিদ্ধ শুকনো লঙ্কার তেল দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে ছেলেকে খেতে দিয়ে দিলাম। ছেলে সোজা চলে গেল স্কুলে। আর আমরা না বাঙালিদের 3 বার ভাত লাগবেই। আর 3 বার, ছোটোবেলা থেকে 3 বার ভাত খেয়েই অভ্যস্ত। আজ বাড়িতে মোমো হবে, আর তার সঙ্গে এই যে চাটনি করব ধনেপাতা দিয়ে। এই টমেটো দিয়ে দিলাম, এর মধ্যে আদা রসুন পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে তারপরে এই ধনেপাতার চাটনিটা আমি তৈরি করেছি। মোমোর সঙ্গে খেতে ভালো লাগে এই ধনেপাতার চাটনি। আর নামানোর আগে কিছুটা লবণও দিয়েছিলাম স্বাদ মতো। আর এই ধনেপাতার চাটনিটা না টমেটো দিলেও ভালো লাগে। যাই হোক, যে কোনো পাকোড়া কিংবা যে কোনো কিছুর সঙ্গেই ধনেপাতার চাটনিটা ভালো লাগে। আর ওদিকে আমি যে চিকেনের মোমোর পুরটা তৈরি করেছিলাম, তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর তার সঙ্গে ছিল কাঁচা লঙ্কা কুচি, আর গাজর, চিকেনের কিমা, আর ক্যাপসিকামও দিয়েছিলাম একটা। সব ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়ে একটুখানি গোলমরিচ দিয়ে সেটাকে ভেজে নিয়েছি, আর সামান্য একটু তেল দিয়ে ভেজে নিলাম। আর এই পুরটা রেডি হয়ে গেল। পুরটা রেডি হয়ে গেলে ময়দাটা আমি আগে একটু মেখে নিয়েছিলাম, তারপরে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। আর ময়াম দিয়েছিলাম, ময়াম না দিলে কিন্তু ভালো লাগবে না। তারপরে এটাকে বেলে নিচ্ছি, আর বেলে বড় একটা রুটির মতো করে নিয়েছি। তারপরে একটা বাটি দিয়ে সেটাকে শেপ দিয়েছি। একটা বাটি নিয়ে নিয়েছি, আর যদি গ্লাসে কাটটি ছোট হয়ে যাবে, তাই একটা বাটি নিয়ে নিয়েছি। সেই বাটি দিয়েই কেটে নিয়েছি। আর আমার ছেলে গান করছে আর ফোনটা ধরে আছে। আর এইগুলো এক এক করে আমি বানিয়ে দিচ্ছি। আমার ছেলে এটা তৈরি করলো, দেখুন এক একটা করে বানিয়ে ফেলছে সুন্দর করে। একবার ইউটিউবে দেখেছে, দেখার পরের থেকে ও শিখে গিয়েছে সুন্দর। আর বলছে মা আমি তৈরি করব মোমোগুলো। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি তৈরি করো। আর ও এখন তো আমি বলেছি তুই তো লিটিল মাস্টার শেফ হয়ে গেলি। আর এইগুলো তৈরি করছে আর নাচছে, মা আমি একটা নতুন জিনিস সুন্দর করে তৈরি করতে পেরেছি। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি করে ফেলো। আর দেখতে দেখতে এক থালা মোমো তৈরি করে ফেললো। আর মোমোগুলো তৈরি করছে আর নাচছে, বলছে দেখেছো আমি তোমার থেকে ভালো পারি, আমি তোমার থেকে ভালো পারি। যা হোক, শুনে খুশিও লাগলো। আর এদিকে আমি স্যুপটা রেডি করে ফেলছি। স্যুপে দিয়েছিলাম গাজর, চিকেন, আর পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা কুচি। সেগুলো দিয়েই স্যুপটা তৈরি করেছি। আর গোলমরিচের গুঁড়ো একদম দিতে ভুলবে না, এটাই সবথেকে মাস্ট। তারপরে দেখুন কত সুন্দর হয়েছে। আর এই গামলাটায় একটু তেল মাখিয়ে দিয়েছি। আর চিকেনের মোমোটা তো দারুণ হয়েছে, চিকেন মোমো। আর আধা ঘন্টা রেখেছিলাম ভাপে, তারপরে নামিয়ে নিয়েছি। এক এক করে প্লেটে নামিয়ে নিলাম চিকেন মোমোগুলো, আর তার সঙ্গে চাটনি আর স্যুপ আর সসও ছিল। আর ছেলেকে দিয়ে আসলাম, দারুণ টেস্টি হয়েছে, খেতে তো অপূর্ব, দোকানের থেকেও ভালো। বাড়িতে যদি এত সুন্দর করে তৈরি করা যায় না, সত্যি অসাধারণ। আর ছেলে খেয়ে বলছে মা এত টেস্টি হয়েছে, কি বলবো, বাবা আসলে একদিন বানাতে বলবে। আমি বলছি ঠিক আছে, তাই হবে।